ফাইনালি আমরা চলে এসেছি বৃন্দাবন হরে কৃষ্ণ অর্কিড হোটেলে। চলো চটপট করে চেক ইন করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, তার কারণ সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নেই, চটপট আবার বেরোতে হবে। সোফা এদিকে ডাইনিং টেবিল যদি আমরা ঘরে কিছু খেতে চাই, আর তারপর দুটো বেডরুম আর সাথে রয়েছে the next day. So good morning guys, রাধে রাধে তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা ভালো আছো। আই হোপ তোমাদের আগ্রা ট্যুরটা দেখতে ভালো লেগেছে। তো চলো আজকে আরেকটা নতুন জায়গায় ট্যুর নিয়ে এসেছি তোমাদের জন্য, বৃন্দাবন। বৃন্দাবন মানে তোমরা সকলে জানো কৃষ্ণ প্রেমে নিজেকে শুভে দেওয়া। তো চলো আজকে বৃন্দাবন এসেছি। তো বৃন্দাবন স্পেশাল তোমরা সকলেই জানো, বৃন্দাবন স্পেশাল একমাত্র 3টে মন্দির আছে, তাছাড়া আরও অনেক কয়টি মন্দিরও আছে। 3টে মন্দির বলতে একটা বাঙ্কি বিহারী টেম্পল রয়েছে, আর একটা রয়েছে নিধিবন, যেখানে তোমরা জানোই, যেটার গল্প যদি আরও জানতে চাও সেটা তোমরা আমাকে বলো, তাহলে আমরা তোমাদেরকে আরও গল্প বলবো। আর আরেকটা রয়েছে সেটা হচ্ছে প্রেম মন্দির, যেটা হচ্ছে এখানকার নাম করা। এবং তাছাড়া আরও অনেক মন্দির আছে যেগুলো দেখা যাক আমরা দর্শন করতে পারি কিনা। তো চলো, সকাল হয়ে গেছে, এখন গিয়ে চটপট গিয়ে স্নানটা সেরে চটপট রেডি হয়, চলো বেরিয়ে পড়ি সব দর্শনের উদ্দেশ্যে। তো লেটস গো। সো গাইস, তখন চটপট করে ব্রেকফাস্ট করে নেব, তার কারণ ব্রেকফাস্ট করে চটপট আমাদের বেরোতে হবে, তা না হলে একটা মন্দিরও দর্শন করা যাবে না। An hour later. সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো সবার প্রথমে আমরা যাব দুটো মন্দির, একটা হচ্ছে স্নেহা বিহারী লালজির মন্দির, আর আরেকটা যাব যেটা এখানকার সবথেকে ফেমাস, বাঁকে বিহারী মন্দির। A few moments later. সো গাইস, তোমরা দেখো এখানে স্নেহা বিহারী লাল মন্দিরে আমরা সবার আগে এসেছি। দেখো স্নেহা বিহারী লালকে দেখে মনে হচ্ছে যেন চক্ষু জ্বলছে।
moments later. সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাঙ্কে বিহারি টেম্পল। তো চলো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার কারণ এখন এখান থেকে দূরে কোথাও যাওয়া যাবে না, তার কারণ এখন প্রচন্ড রোদ বাইরে। এখন যেখানে মূল মন্দিরটা রয়েছে সেখানে ভোগ নিবেদনের জন্য দরজা বন্ধ। এবার এই দরজা যতক্ষণ না খুলবে না ততক্ষণ আমাদের দর্শন হবে না। আমি চাই বলছি তোমাদেরকে দেখানো, কিন্তু অনেক কষ্ট করে হলেও দেখাতে পারবো কিনা জানি না, তার জন্য আমি দুঃখিত। सभी एसआईएस सुरक्षाकर्मी अपने ड्यूटी पॉइंट पर पहुंचे। सभी एसआईएस सुरक्षाकर्मी अपने ड्यूटी पॉइंट पर पहुंचे। 2 hours later. সো গাইস ফাইনালি দর্শন করে আমরা যখন বের হই তখন দেখি এই লস্যির দোকানটা খুবই সুন্দর, আর এখানকার যে পান্ডারা আছে তারাও বললো এখানকার লস্যি খেতে খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করো। আমি লস্যিটা খেয়ে সত্যি বলছি আমার প্রাণটা সত্যি জুড়িয়ে গেল। 6 hours later. আর গাইস এর ভেতরে যে নিধিবন টেম্পল যেটা রয়েছে ওখানে আমি কোনো ব্লগিং করতে পারলাম না, তার কারণ ওখানে ব্লগিং অ্যালাউ নেই। আর শুধু অ্যালাউ বলে না, ওখানে হয়তো আমি তোমাদের জন্য ব্লগিং করতে পারতাম, দু একটা জায়গাতে ব্লগিং অ্যালাউ আছে, কিন্তু হ্যাঁ এর ভেতরে বাদরের প্রচণ্ড উৎপাত, যার জন্য আমি ক্যামেরা বের করতেই ভয় পাচ্ছিলাম। আর এখানে বাদরগুলো হুট করে যে কোনো সময় বাদররা আমাদের এই ক্যামেরাগুলো ছিনিয়ে নিতে পারে, তাই জন্য তোমাদেরকেও সাবধান করে রাখছি যে তোমরা যদি নিধিবনে এসে এখানকার কিছু শর্টস নিতে চাও তোমরা অবশ্যই নিতে পারো, কিন্তু একটু সাবধানে নিতে পারো, কারণ এখানে বাদরের প্রচণ্ড উৎপাত। $2,000 years later. গুড ইভিনিং গাইস, দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে, তো চলো চটপট করে যাই। আমরা এখান থেকে প্রেম মন্দির যাবো, তার কারণ প্রেম মন্দিরটা হয়নি এখনও দর্শন করা। তো প্রেম মন্দিরটা যাই, গিয়ে দর্শন করে আসি। আর তোমাদের সাথে আমি পরে কথা বলছি, তার কারণ অলরেডি লেট হয়ে গেছে। তো চলো। সো গাইস ফাইনালি আমাদের বৃন্দাবনের সব মন্দির দেখা হয়ে গেল। এবার চটপট করে কি খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, তার কারণ কালকে সকালে আবার মথুরা প্ল্যান আছে। তো চলো লেটস গো।